সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসলাম, গল্প করতে, সঙ্গে আমি কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে। তো কালকে ভুলে গেল, সারা বাড়ি রঙময়, মানে রঙময় বলছি বলতে আবিরময়। আবির আবির যারা কালকে রং দিতে এসেছিল তারা আবির দিয়ে গোটা বাড়ি চিচিকার হয়ে গেছে। তাই ভাবছি আজকে বাড়িটা এরমভাবে পরিষ্কার করব। এরকমভাবে আমি শীতকালে পরিষ্কার করি না, কারণ শীতের সময় আমাদের বাড়িটা যা ঠান্ডা হয় তোমরা বুঝতে পারবে না, তোমরা আমাদের বাড়িতে আসলে বুঝতে পারবে। আর গরমকালে যে আমাদের বাড়ি গরম হয়, আর গরমের সময় যদি এরকম করে ধুয়ে দেওয়া যায় না, প্রচণ্ড ঠান্ডা থাকে, কি সুন্দর একটা আরাম আরাম ব্যাপার থাকে। তো তার জন্য আজকে আমার বেশ শরীরটাও একটু ভালো আছে, ভাবছি এরকম করে ধুয়ে দিই। তো সেই জন্য এরকম করে ধুয়ে দিচ্ছি। যেসব জায়গা আর কি ধোয়া যায়, মানে বাড়িটা যেখানে যেখানে জল দিয়ে গোটা বাড়ি ধোয়া যাবে, শুধু এই রান্নাঘরটা ধোয়া যাবে না। জানো তো বন্ধুরা, আমার এরকম হচ্ছে পরে বাড়িঘর ঝাড় ঝাঁটা ধোয়া পরিষ্কার করতে খুবই ভালো লাগে। সঙ্গে দেখতে পাচ্ছ ওই যে আমার মেয়ে, আজকে তো রবিবার, ওর স্কুল নেই, ওই পড়াশোনা করতেছে, ছোট মেয়ের বাবার সঙ্গে দুষ্টুমি করতেছে। আর আমার শাশুড়ি এদিকে বাসন মাজছিল, হ্যাঁ বাসন মাজতেছে। আর আমি দেখতে পাচ্ছ আমার ঝাঁটা দিয়ে যেগুলো যেগুলো জায়গা ধোয়ার, মানে ঘর ডাইনিংটা সব ধুয়ে নিলাম। এখন টেবিলটা নেথা দিয়ে আগে মুছে নিচ্ছি সার্ফ জল দিয়ে। তারপরে ধরো এই যে রান্নাঘরটা তো ঝাঁটা আর জল দিয়ে ধোয়া ঠিক হবে না, মানে ওই ধোয়া সম্ভব নয় প্লাস্টারের ইসে। আর সেই জন্য এটা একটু নেথা দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। আর বাড়িটা এরকম করে নিয়ে নিলাম। আর এরকম মুছতে আমার একটু বেশ ভালোই লাগে। আর এই মোছার জন্যে, এই ঝাঁটা দেওয়ার জন্য আমি না একটু একটু বকা খাই। শরীর খারাপ হলেও আমার না নোংরা দেখতে একটু ভালো লাগে না, বলে তোমার শরীর চলে না কেন, তোমাকে এরকম করতে হবে। তো আমার যখন একটু একটু ভালো লাগে, মানে শরীর যখন প্রচণ্ড খারাপ হয়, একটু একটু যখন ভালো লাগে, তখন হচ্ছে পরে আমি আবার কাজ শুরু করে দিই। আর মানুষ বলে না রক্তের একটা বেশ টান থাকে, সেরকম হচ্ছে পরে আমার ক্ষেত্রে একটা আছে, যেটা হচ্ছে পরে আমার ঠাকুমা, আমার ঠাম্মা এরকম ঝাড় মোছা সব খুব ভালোবাসত। তোমরা যদি আমার ঠাকুমা সম্বন্ধে কিছু জানতে চাও, শুনতে চাও, তো আমাকে কমেন্টে বলো, আমি আমার ঠাম্মার অনেক কিছু কথা শেয়ার করতে চাই। যদি তোমাদের শুনতে ভালো মানে লাগবে কি লাগবে না জানি না, যদি তোমরা শোনার ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি শেয়ার করবো। তো মুছতেছি, এই উনানটা আবার একটু মাটি দিয়ে মুছে দেবো, কারণ এখানে হঠাৎ রান্না করা হয়, তো মানে দুধ জাল দিই রাত্রেবেলা করে, দুধ জাল দিই রাত্রেবেলা, যদি একটু সিদ্ধ ভাত করি সেটা করি, সেজন্য মুছে রাখি। তাছাড়া বাড়ির ভিতরে একটু কালি কালি দেখলে কীরকম লাগে। আর এই বাড়ি যে আমাদের কবে ঠিক হবে জানি না, যদি ঠিক হয় তো বেশ ভালোই হয়। এরকম তো দেখি, তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তো অবশ্যই একদিন ঠিক হবে। আর এই যে দেখতে পাচ্ছ বাড়ি মুছে যে গোবর নিয়ে আসলাম জেঠিমাদের ওখান থেকে, আর একটু পড়ে গিয়েছিল, আমি ভাবছি নিয়ে আসলাম, পড়ে গেছে ওটাও নেবো। তো এই সামনেটা আমাদের বাড়িটা গোটা একটা ঢালাই, প্লাস্টার না, ঢালাই বার হলেই হচ্ছে পরে এইটুকু জায়গা আমাদের কি বলে মাটির। আর সামনে যে দেখতে আমার পাশে যে এই সাইডে, আমার ডান সাইডে বারান্দা, আগে এরকম ছিল না। তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো দেখতে পাবে যে আগে কেমন ছিল। বারান্দাটা নতুন করা হয়েছে, আমাদের যে দোকানের বারান্দা ছিল না, ফলে লোকজন আসলে তাদের অসুবিধা হতো। সেই জন্য হচ্ছে পরে তাদের বলতে কি, মানে আমাদেরই সুবিধার্থে দোকানটা হচ্ছে পরে বারান্দা বানানো হয়েছে। বারান্দাটা করার পর এইটুকু জায়গায়ও ঢালাই দিয়ে দিতে চেয়েছিল, যে আমাদের বালি দেখতে পাচ্ছ, বালি আছেই, শুধু সিমেন্টের ব্যাপার আর হচ্ছে গিটির ব্যাপার, গিটিও আছে। তো ভাবছি যে না থাক, এইটুকু জায়গা হচ্ছে মাটি থাক, আমরা তো সেরকম মাটি পাই না বলতে ভুল, আমরা তো গ্রামের বাড়ি, মানে এদিক ওদিক গেলে আমরা মাটি পাবো, কিন্তু এদিক ওদিক গেলে তবেই পাবো। আর এই বাড়ি থেকে বার হয়ে একটু মাটি পাবো সেরকম তো হয় না, সেই জন্য এইটুকু জায়গা মাটি আছে। তবে বাড়ির কাজ যখন করতে পারবো বা করব, তখন এইটুকু জায়গায় ঢালাই দিয়ে দেওয়া হবে। তো বাড়িটা সব পরিষ্কার হলো। আমাদের বাড়িটা না একটু অন্যরকম, বাইরেও আবার করতে হয়, ভিতরেও করতে হবে, আবার পিছন দিকে, এই যে পিছন দিকে কল পার, তারপর উনান পার, এই সাইডটাও একটু না মুছলে কেমন হয়, পরিষ্কার না করলে কেমন হয়, ভালো লাগে না। তার জন্য এই সাইডটাও একটু গোবর দিয়ে, মা অবশ্য কালকে মুছছিল মাটি দিয়ে, তো আমি হচ্ছে আজকে যখন গোবর আনলাম, তাহলে একটু গোবর দিয়েও মুছে দিই, ভালো লাগবে। গোবর দিয়ে মোছা থাকলে কদিন ভালো থাকে, তো সেই জন্য দিলাম। আর এই সাইডটা যে আমাদের নোংরা হয় বন্ধুরা, তোমাদের কি বলবো, প্রচণ্ড নোংরা হয়, কারণ নিম গাছ থাকলে মনে হয় তাই হয়। তো
তোমাদের যাদের যাদের নিমের গাছ আছে তারা তারা জানতে পারবে যে নিম গাছ থাকলে এই সময় কীরকম সমস্যায় পড়তে হয়। সারাক্ষণ নিম পাতা পড়ে, মনে হয় সারাক্ষণ হাতের মধ্যে চাটাটা রেখে দিই, পরে আর ফেলে দিই। তো দিনে 3-4 বার মতো এই দিকটা পরিষ্কার করা হয়। যে এখন নিম পাতা অবশ্য পড়া শেষ হয়ে গেছে, এখন শুধু এই ডালগুলো পড়তেছে, তো অল্প এখন নিম পাতা পড়া কমে গেছে জন্যে অত পরিষ্কার হয় না। আর যেই কাজটা আমার সব থেকে বিরক্তকর মনে হয়, একটুকু ভাল লাগে না, সেটা হচ্ছে এই যে দেখো এটা কাপড় ধোয়া। কাপড় ধোয়া কাজটা সত্যি আমার একটুও ভালো লাগে না। হয়তো আমি এরকম মানে আগে কাপড় ধুতাম না, সেই জন্য এই কাজটা আমার শেখা হয়নি। তবে এখন তো করতেই হবে বলো, বাচ্চাদের জামা কাপড়। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আবির খেলা। ও কালকে একটু বাইরে গেছিলো, বাইরে বলতে দোকানের দিকে গেছিলো, তাতে ওকে সবাই আবির দিয়ে দিয়েছে। তারপর বাড়িতে যারা দিতে এসেছিলো তারাও দিয়েছে। আর আমার ছোটো মেয়ে আর মেয়েদের আর আমার ভাগ্নি আসছিলো, মানে আমার ননদের মেয়ে আসছিলো, ওরা হচ্ছে বলে নিজেরাই হচ্ছে বলে রং খেলে ভূত সাজে হয়েছিল। তো এই যে আমার ছোটো মেয়ের জামা কাপড়গুলো দিচ্ছে, আমার বড় মেয়ের গেঞ্জি কাপড় ওরা কালকে অবশ্য ধোয়া হয়েছে, তবুও কয়েকটা আছে, এগুলো ধুয়ে দিচ্ছি। তো এই যে আমার কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেল। কাপড় ধুয়ে যখন মেলে দিচ্ছি, মেলে দিয়ে আজকে সকালে এইটি যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। ভালো থেকো সবাই।